জানেন তো, ছোটবেলায় মা আমাকে একটা কথা বলতো। অনেক সময় গরমে যখন কাল বৈশাখী ঝড় দিত, যেহেতু আসামের মেয়ে বুঝতেই পাচ্ছেন, তো কাল বৈশাখীটা খুব ফ্রিকোয়েন্টলি হতো সেখানে। তখন আমি যদি আমি বা আমার ভাই বোনরা বলতাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া। মা বলে, এই বাতাসকে সুন্দর বলবি না। আলা, কেন বাতাসকে সুন্দর কেন বলবো না? তো মা বলছে যে না, বাতাসের সঙ্গে এই তুফানের সঙ্গে নাকি অনেক অশরীরী ছায়ারাও মানে ঘুরপাক খায় বা যাতায়াত করে। তোর মুখ থেকে যদি শুনে নেয় যে তুই সুন্দর বলছিস, ওরা ভাববে হয়তো ওদেরকে সুন্দর বলছিস এবং ওরা কিন্তু চলে আসবে। তো সত্যি তারপর থেকে প্রচন্ড ভয় পেতাম আমরা। তখন আর বলতাম না যে খুব সুন্দর, খুব বেশি হাওয়া দিচ্ছে মা, ওই রকম টাইপের বলতাম। মানে এতটাই এখনো মাথার মধ্যে মস্তিষ্কে গেঁথে রয়েছে, বুঝতেই পারছো কতটুকু আমাদের মধ্যে ইম্প্যাক্টটা পড়েছিল। তো কেন এই কথাটা বলছি? কারণ আজকের ঘটনাটা মানে কি বলবো, সুন্দর নেই। হ্যাঁ, কখন কোন সময় কোন ওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হয়তো একটু বিবেচনা করতে হবে এই ঘটনাটা শোনার পর। ঘটনাটা পাঠিয়েছে রুনা পোদ্দার। রুনা পোদ্দার কিন্তু সল্ট লেকের ওখানেই থাকতো, কিন্তু বর্তমান সে অস্ট্রেলিয়ার থেকে কিন্তু ঘটনাটা আমাকে পাঠিয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকেও একটা ভয়ঙ্কর ঘটনা, হ্যাঁ ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা এরকম ঘটনা পাঠাতে চান, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, কোথাও থেকে শুনে রেখেছেন বা কোথাও থেকে অলরেডি কালেক্ট করা মানে ইন্সপায়ার্ড হয়ে কোনো ঘটনা পাঠাবেন না প্লিজ। ইউনিকনেসটা বজায় রাখুক। আর আমাদের ট্যাগ লাইনটা যে বলে নিই, কথায় গল্প ভূতের অ্যাড্রেস স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলায় গল্প শোনার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া, ওইটুকুনি, আর কিছু না। তো যদি বিশ্বাস অবিশ্বাসের কথা বলতে হয়, রুনা প্রথম যেটা আমাকে পাঠিয়েছে, মানে প্রথমেই যে ইন্ট্রোডাকশনটা, মানে ওর স্টার্টিংটা যে আমার কি মনে হয় জানো রুমকি দি, আমাদের যে ভূতের সিনেমাগুলি দেখি ওগুলি না সত্যি ঘটনার উপরে ইন্সপায়ার্ড গো। আমি বললাম হ্যাঁ, কোয়াইট অবভিয়াস। যেমন আমি কিছু কিছু বললাম, পরি মুভিটা বলেছিলাম বাংলাদেশের নাকি একটা সিরিয়াল, মানে একটা ঘটনার থেকে ইন্সপায়ার্ড। তারপর কনজিউরিং 1, 2 এইসব যে ঘটনাগুলি, মানে ওয়েস্টার্ন কান্ট্রি, ওটাও নাকি রিয়েল স্টোরির উপর বেসড অন। তো তখন বলছি কি যে আমার মানে রুনা বলছে যে আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে না রুমকি দি, এর থেকে বড় সিনেমা, মানে আমার স্টোরি দিয়েই তো একটা সিনেমা হয়ে যাবে। আর মানে বিশ্বাস অবিশ্বাসের জন্য তো এই ঘটনাটা ঊর্ধ্বে, মানে আমি কি ফেস করছি। আর ওই 1.5 দিন, মানে আমার তো কোনো মানে মেমোরিই নেই। মানে আজও যদি বলো যে ওই 1.5 দিন তুমি কি করেছো, আমার কোনো মানে হুঁশ নেই। মানে আমি সত্যি আমার মেমোরির থেকে না পুরো জিনিসটা গায়েব। কিন্তু আমরা গেছিলাম সেই মেমোরিটাকে সংরক্ষণ করে রাখতে। মানে ওরা গেছিল অ্যাকচুয়ালি হানিমুনে, কোথায় নামটা বলেই দেবো, ডেফিনেটলি নাম হাইড তো করবো না, হোটেলের নাম বলছি না বা রিসোর্টের নাম আমি বলছি না, ঠিক আছে? তোমরা জানো পাবলিক ফোরামে না কিছু কিছু জিনিস আমরা করতে পারি না। কোনো মানে আমরা যারা মানে স্টোরি টেলিং এর সঙ্গে সংযুক্ত, আমরা বোধহয় পাবলিকলি এরকম কোনো কিছু নাম নিতে পারি না। এটার আমার মনে হয় একটা কারণ থাকে যে দেখো, সবাই তো আর সবকিছু অনুভব করে না। বা হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমও হন্টেড হয় না। তো হ্যাঁ, হয়তো অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে হোটেল কর্তৃপক্ষ কিন্তু পার্টিকুলার সেই রুমটাকে পুরোপুরি বন্ধ করে দেয়, এরকম ভৌতিক ঘটনা যদি একাধিকবার ঘটে থাকে। তো আহ, এটাও হতে পারে যে অনেক সময় অনেক রকমের ওই ক্রিয়াকলাপ করার পর কিন্তু দোষমুক্ত করা হয়। তো ওই ক্ষেত্রে আমি বলবো কি, এরকম কোনো নাম না নেওয়াই ভালো। আর তোমরা যেখানেই যাও না ঘুরতে, ভগবানের নাম নাও, স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালের সঙ্গে কানেকশনটা একটু রেখো, তাহলেই হবে। শুরু করছি। তো রুনার হাজবেন্ড, মানে হাজবেন্ডের নাম নেওয়ায় যে কোনো প্রবলেম না, ও আশিস বলে ডাকে। ওর ভালো নাম হলো দেবাশিস, তো ও শর্টে আশিস বলে ডাকে, আমি আশিস বলেই সম্বোধন করছি। তো আশিস এবং রুনা মানে বিয়ে হয়েছে, এবং আশিস অলরেডি, মানে ও জানে যে অস্ট্রেলিয়া ও শিফট হয়ে যাবে আফটার 2 মান্থস। তো ওর জন্যই বিয়ে করা, এবং রুনা একসঙ্গে যাবে, এবং ওই তোমার ওয়ার্ক ভিসা এন্ড অল ওসব অনেক কিছু ক্রাইটেরিয়া আছে না, তো ওগুলি ফুলফিল করতে হবে। আর যেহেতু মানে বিয়ের পর পর দেখবে একটু সবাই একটু ঘুরতে যেতে চায়, একটা হানিমুন পিরিয়ড যেটা, তো ওরা ডিসাইড করলো যে ওরা হিমাচলে সিমলা মানালি এসব ঘুরবে। তো
তো ঠিক আছে, তো ওরা না ডাইরেক্ট সিমলা, মানে সিমলা হয়েই বোধহয় মানালি যেতে হয়, আমার অতটা আইডিয়া নাই, কিন্তু মানে ওরা যে বললো যে আগে আমরা কিন্তু মানালি যাই, মানালির থেকে প্ল্যানিং ছিল আমরা সিমলা আসবো, হ্যাঁ। তো কুল্লুটা কিছু একটা রিজনের জন্য মানে ওটা বাতিল ছিল আর কি, মেবি হয়তো ওদের দিনটা, মানে ওরা যতদিন আর কি হাতে নিয়ে গেছিল কুল্লুটা কভার হবে না, তো মেইনলি সিমলা আর মানালি ওদের প্ল্যানিং ছিল। তো সিমলা যায়, সরি মানালি যায়, মানালিতে ওরা বুক টুক করেই গেছিল, হ্যাঁ। ঘটনাটা কিন্তু 2019, 2019-এ, হ্যাঁ। এবং ওরা কোভিড এর আগেই কিন্তু অস্ট্রেলিয়া চলে যায়। ঠিক আছে। তো 2019-এ ওরা গেছে, গিয়ে খুব সুন্দর একটা মানে রিসর্ট, তো মানে ওরা যখন হোটেলে উঠেছে, ওখানে স্থানীয় বাসিন্দা ম্যানেজার ছিল, হ্যাঁ। অ্যান্ড ওনার ওখানে না রং বেরঙের পুঁতি, মানে বোঝা যাচ্ছে যে কিছু স্পিরিচুয়ালের সঙ্গে উনি কানেকশন রাখেন আর কি। আর দেওয়ালে দেখছি কি, মানে ওটা মানে কি বলবো, কোনো মানে হিন্দি ভাষীরই রিসোর্ট বা ইয়ে হবে। তো দেওয়ালে দেখছে যে 3টা ফটো টাঙানো, মালা পরানো, মানে মালা পরানো মানেই তো নেই আর কি। তো দুজন, একজন বৃদ্ধ একজন বৃদ্ধা, ঠিক আছে। কিন্তু তারপরে যে একটা ছেলে প্রচন্ড হ্যান্ডসাম, প্রচন্ড সুন্দর দেখতে, মালা পরানো, তো অবভিয়াসলি না এত সুন্দর, এত মানে কম বয়স, আর ফটোটা মনে হচ্ছে বেশি দিনের নয়, মানে হাল ফিলালের, মানে হয় না, তুমি হাল ফিলালের কেমন করে বলছি, ড্রেসিং সেন্সটা দেখলেই তো বোঝা যায়। তুমি যে মানে পোশাক আদি পরে গেছো, তো বোঝাই যায় যে কোন পিরিয়ডের ফটোটা হতে পারে। ফটোটা দেখে বোঝা যাচ্ছে হাল ফিলালে। তো আউট অফ কিউরিসিটি তোমার আশিস জিজ্ঞেস করেছে যে এই মানে এরা কারা, আর স্পেশালি এই এত ইয়ং ছেলেটাকে। তখন ম্যানেজার বলছে যে আর বলবেন না, আমাদের মালিক, ওনারা তো মা বাবার উনি যতগুলি মানে ওনার যা যা প্রপার্টি আছে বিজনেসে, ওনার মা বাবা তো ইয়ে করেন, ইনি ছেলে, ওর ছেলে মানে ওনার 2 মেয়ে 1 ছেলে, একই ছেলে ছিল, খুব ইয়ং এজে মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, আর কিছু মানে বৃত্তান্ত বলেনি। রুনা বলছে তুমি বিশ্বাস করো দিদি ছেলেটাকে, মানে তুমি না বিশ্বাস করবে না, এই ছেলেটা আর পৃথিবীতে নেই, এত হ্যান্ডসাম, আর যে কেউ দেখলে ওর প্রেমে পড়ে যাবে। তখন আমি আশিসকে বললাম যে দেখো আশিস, ছেলেটা দেখতে কত হ্যান্ডসাম সুন্দর, ওকে দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে, হ্যাঁ। তো তখন আশিস বলে যে এই মানে অলরেডি ও নেই, এরকম কথা বলো না। বলছে না, আরে সুন্দরকে তো সুন্দর বলাই যায় না, সুন্দরকে তো সুন্দর বলবো, সে থাকুক না থাকুক। এটা নিয়ে আর বেশি কথা বাড়ায়নি। তো ওরা একটা রুম বুক করেছিল, কিন্তু ম্যানেজার বলেছে আপনারা হানিমুন কাপল, এবং আমাদের বুঝতেই পারছেন একটু রাশ চলছে, আপনাদের না আপগ্রেড করা হয়েছে। বলে আপগ্রেড করা হয়েছে মানে যে আপনাদেরকে না স্যুট রুম দেওয়া হয়েছে। বলছে ওয়েল, খুব ভালো। তো বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটার কনস্ট্রাকশনে, বলছে না যখন তোমাদের সাইটে আমি দেখি তখন তো ওরকম কোনো রুমের উল্লেখ ছিল না। তো বলছে না, ওটা কনস্ট্রাকশনে কাজ চলছিল, হ্যাঁ। মানে ওই রুমটা নাকি বেখাপ্পা ছিল, তো ওটাকে আবার রিকনস্ট্রাক্ট করে সুন্দর করে করা হয়েছে। তো আপনারা স্যুট রুমটা ইয়ে করতে পারেন, মানে আপনাদের আপগ্রেড করা হয়েছে। বলে ঠিক আছে, খুব ভালো। সত্যি দেখে দেখে যে খুবই সুন্দর, এবং এখানে বোঝা যাচ্ছে মানে কি দেওয়ালের সঙ্গে আরেকটা দেওয়াল উঠে গেছে, মানে হয়তো ওখানে আরেকটা কোনো রুম বা কোনো কিছু ছিল, যেটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বোঝা যায় না তুমি মানে নতুন একটা দেওয়াল, দেওয়াল মানে বোঝা যাচ্ছে আর কি খাপ, যদিও মানে কি বলবো, মানে একসঙ্গে ওঠা আর কিছু বছর পরে ওঠার মধ্যে কিন্তু ফারাক থাকে, তুমি যে এইসব নিয়ে আর কি মানে তোমরা বুঝতে পারবে মোট কথা। ও যেটা বলছে যে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ রিকনস্ট্রাকশন হয়েছে, এবং মানে পুরাতনটা পুরাতনের রয়েছে, কিন্তু ওটার সঙ্গে হয়তো নতুন কোনো কিছু ওরা ইয়ে করেছে, ঠিক আছে ফাইন। তো প্রথম দিন তো গেছে, যাওয়ার পর যেহেতু মানে ওরা ডাইরেক্ট মানে মানালি গেছিল, যেতে যেতে প্রায়, যেহেতু পাহাড়ি রাস্তা, ধরো সিমলার থেকে কিন্তু মানালি অ্যাকচুয়ালি বেশি দূর না, ওই 250 থেকে 270 কিলোমিটার, কিন্তু পাহাড়ি এলাকা, তাই একটু সময় লাগে, 5-6 ঘন্টা সময় লাগে। তো ওরা যেতে যেতে বিকেল হয়ে গেছিল, ওই দিন তার কোথাও বের হবে না। তো ঠিক আছে, ওরা খুব সুন্দর টাইম স্পেন্ড করলো। আচ্ছা, ওরা 3 রাত্র 2 দিনের কিন্তু ট্রিপ নিয়ে গেছিল, হ্যাঁ। মানে এই যে গেল, এই রাত্রটা থাকবে, তারপরে 2 দিন 2 রাত্র, তারপর দিন সকালবেলা ওরা সিমলার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, ঠিক আছে। তো ওই দিন কি হয়েছে, রুনা ঘুমিয়েছে, বলছে আমি ঘুমিয়েছি যেন রুম কি দে, আমি না ওই ছেলেটার স্বপ্ন দেখছি। ওয়ারেজ হানিমুন কাপল, বুঝতেই পেরেছো ওদের একটা খুব সুন্দর রোমান্টিক একটা মুভমেন্ট, মানে দুজন স্পেন্ড করার পর ওরা ঘুমেছে। তো বলছে কি যেন আমি দেখছি কি ওই ছেলেটা, হ্যাঁ। এবং আমরা খালি কিন্তু ছেলেটাকে দেখেছি, এবং আমরা জানি যে এই যে প্রপার্টির মালিকের ছেলে যে একটা অ্যাক্সিডেন্টাল ডেথে মারা গেছে, আমরা কিন্তু ওর নাম ধাম কিচ্ছু জানি না। কিন্তু আমি স্বপ্ন স্পষ্ট, এখানে কিন্তু আমি একটা ছদ্মনাম ইউজ করছি, হ্যাঁ। যদিও রুনা বলেছে, বাট আমার মনে হয় না মৃত ব্যক্তিদের নিয়ে মানে এরকমটা মানে না বলাই ভালো, আমি একটা ছদ্মনামই ইউজ করছি, রাহুল।
হুম। তো ও স্বপ্ন যেমন দেখছে, ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড না, চেহারাটা পুরোপুরি সেই মৃত যে রাহুলকে দেখেছে ওই রাহুলই ওর হাজব্যান্ড। অ্যান্ড ওর একটা খুব ইন্টিমেট মোমেন্ট শেয়ার করছে অ্যান্ড বলছে রাহুল, মানে রাহুলের নাম নিয়ে নি। এবং রাহুল যেমন, রাহুলের পার্সোনালিটিটা ওর হাজবেন্ডের পার্সোনালিটির সঙ্গে পুরো বিপরীত। যেমন রাহুল মাচ্ছি টাচ্ছি খেতে ভালোবাসতো না, ও স্বপ্নেই কিন্তু দেখছে, রাহুল বলছে যে মুঝে তো ও সব পছন্দ নেই হ্যাঁ তুম খাতি হো কে, এরকম করে বলছে। তো রুনা খালি শুনে যাচ্ছে, বলছে আমি স্বপ্নে দেখেছি, আমি কিন্তু কিছু বলছি না, রাহুল আমাকে বলে যাচ্ছে। আর ওর নাম রাহুল, আমি পুরোপুরি শিওর। পরের দিন সকালবেলা উঠেছি, উঠে না আমি আমার হাজবেন্ডকে বলেছি, জানো আমি এরকম স্বপ্ন দেখেছি, ওই ফটো ছেলেটাকে দেখেছি যেমন ও আমার হাজবেন্ড, এরকম করে দেখছি। তখন ওর হাজবেন্ড একটু হলে তো দেখো অভিমান তো থাকবে, বলছে হ্যাঁ সুন্দর ছেলে দেখেছো, হ্যান্ডসাম ছেলে, স্বপ্নেও এখন সেই হ্যান্ডসাম ছেলে আসে, তাও জ্যান্ত না মৃত, তাই এই অবস্থা, জ্যান্ত হলে তো আমাকে ছেড়ে ছড়ে চলে যেত ওই ছেলের কাছে। তো এরকম একটু ইয়ে করলো, একটু ইগো তো লাগে হয়তো। দেখো এই জায়গায় যদি আশিস এই কথা বলতে হয়তো রুনারও লাগতো। আর তারপর নিউলি ম্যারিড কাপল হতে পারে ওরা, মানে কাপল ছিল অনেকদিন ধরে অ্যাজ এ লাভার হিসাবে, বাট ম্যারিড কাপল তো নতুন, সবারই একটু না একটু লাগবে বলো। তো ঠিক আছে, চলো রুনা আর কি, ঠিক আছে রুনাও হাসাহাসি করছে, বলছে হ্যাঁ বোধহয় বেশি ওকে ডিপলি নিয়ে নিয়েছি তাই এসব এসব দেখছি। তারপর বলছে জানো আমি ওর নামও বলছি, আমি নামও জানি জানো। বলছে নাম জানো, বলছে হ্যাঁ। বলে কি নাম, বলছে রাহুল, আমাকে বলেছে। তো বলছে বাবা তুমি স্বপ্নে কত কিছু ভেবে নিয়েছো। ঠিক আছে, ওরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার উইদিন 2 ঘন্টা পর ওরা ব্যাক করলো। কেন, রুনার প্রচন্ড শরীর খারাপ, পেট মোচড় দিয়ে দিয়ে পটির একটা টেন্ডেন্সি আসছে, আর বমি বমি বমি। তো যেহেতু মেডিসিন ছিল, আর এইরকম অবস্থায় কোথায় ঘুরবে, হ্যাঁ মানালি যদি ওরা ঘোরেও কোথায় ঘুরবে, এই শরীর নিয়ে কেউ ঘুরতে পারে। ওরা ব্যাক করলো, 2 ঘন্টার মধ্যেই ব্যাক করে ফেললো, মানে যেতে আসতে যতটুকু সময় লাগে ওইরকমই আর কি। ব্যাক করার পর ওকে মেডিসিন দিলাম। অদ্ভুত কাণ্ড, ওই রুমে ঢুকার পর মেডিসিন নেওয়ার আগেই বলছে যে না অনেকটা আমার মানে ওই ভমিটিং টেন্ডেন্সিটা চলে গেছে, বলছে পটি যাবে। তো বলছে না পটি টেন্ডেন্সিও আসছে না, দেখি যদি আবার আসে। ও মা, মানে বলছে না আমি অনেকটা বেটার ফিল করছি, তথাপিও আসি, জোর করে বলছে মেডিসিনটা খাও, এমন অবস্থা করেছে তুমি, দেখো আমরা ফিরে এসেছি। তারপর মানে রুনা বলছে চলো বেরোই, বলছে না চলো অলরেডি মানে এগুলি করতে করতে লেট হয়ে গেছে, আর তুমি আজকের দিনটা দেখো, আবার যদি গিয়ে শরীর খারাপ করে আজকে রেস্ট নাও। ঠিক আছে, এই বলে মানে আশিস আশিস কি করলো, যে তো কিছু করার নেই, বলে চলো একটু মানে ইয়ে করি, মানে রেস্টই করি, আর কি করার আছে। তো ঠিক আছে, জানলার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা গল্প করছে, মানে অস্ট্রেলিয়া যাবে বললামই, নানা রকম কাজ আছে ইয়ে টিয়ে, হ্যাঁ। তো তখন আশিস বলেছে ঠিক আছে চলো, আমি এখন ফ্রেশ হয়ে আসি, আমার একটু টেন্ডেন্সি আসছে পটির, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ইয়ে করো, মানে তুমি নাজারা দেখো, আর তো কিছু করার নেই। ঠিক আছে, ও গেছে। হঠাৎ মানে ও বাথরুমের থেকে শুনতে পাচ্ছে রুনা যেমন কথা বলছে, তাও হিন্দিতে, হ্যাঁ। তো বলছে কার সঙ্গে কথা বলছে, ভেবেছে হয়তো কোনো ফ্রেন্ড, হ্যাঁ হতেই পারে না, আমাদের কলকাতাতেও তো কত নন বেঙ্গলিরা থাকেন, এবং কলিগ হতেই পারে হিন্দিতে কথা বলছে। তো বাথরুম থেকে বের হয়ে দেখে কি, ও আয়নার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন রাহুল ওয়ার্ডটা শুনেছে, এন্ড বলছে যে নি নি ऐसे मत करो ऐसा मत करो, হ্যাঁ ऐसे मत बोलो ऐसे मत बोलो मुझे बहुत खराब लगता है, এরকম করে বলছে। মানে ও যা শুনেছে অ্যাকচুয়ালি ও ফোনে কথা বলছে না, ও আয়না দেখে দেখে অ্যাজ ইফ মানে নিজের সঙ্গে নিজে কথা বলছে, এটা তো আশিসের মতে, বাট মানে কথাটা যেমন রাহুলকে ইন্ডিকেট করে বলছে, কারণ রাহুল একাধিকবার ও উচ্চারণ করেছে নামটা, হ্যাঁ। তো তখন না ইয়ে আশিস চিৎকার করে বলছে হ্যাঁ রুনা ক্যা কর রহি হো তুম, হ্যাঁ মানে সরি বাংলাতে বলছি, কি করছো তুমি, হ্যাঁ কার সাথে কথা বলছো। রুনা নাকি ওকে প্রচন্ড রাগত দৃষ্টিতে একটা লুক দেয়। লুক দেওয়ার পর হ্যাঁ কিচ্ছু বলেন না, চুপচাপ এসে খাটের মধ্যে শুয়ে চুপচাপ করে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়। আর বলছে কাল ঘুম যাকে বলে, ও নাকি লাঞ্চের জন্য ডেকেছে, কিছুতেই লাঞ্চ করবে না। তো আশিসেরও পেটটা ঠিক ছিল না বলে ও স্কিপ করে নেয়। এখন যাই হোক সন্ধ্যাবেলা তো খিদা পেয়েছে, রুনাকে উঠিয়েছে, রুনাকে উঠিয়ে বলছে চলো কিছু খেয়ে নেবে। তো বলছে না আমার খেতে ইচ্ছে করছে না, বলছে দেখো লাঞ্চও করিনি, ইয়েটা করিনি, কালকের দিন একটা দিনই আছে, আর তারপর দিন তো চলেই যাব আমরা, এখন যদি ঠিকঠাক না হয় কি করে ঘুরবো। তো বলছে মুঝে হিন্দিতে বলছে মুঝে কহি নেই জানা, ঠিক আছে মানে রুনা যেটা আমাকে পাঠিয়েছে, বলছে আমি একবার ওর সঙ্গে বাংলাতে কথা বলছি, আরেকবার হিন্দিতে উত্তর দিচ্ছি মুঝে কহি নেই জানা। তো বলছে ঠিক আছে চল, আগে তো খেয়ে তো নেই। তো গেছে, যাওয়ার পর না দেখো হোটেলে আমি বললাম মানুষ ছিল কিন্তু, হ্যাঁ অনেকে ঘুরতে চলে গেছে, আস্তে আস্তে তো বিকেল হয়। ওরা যেহেতু লাঞ্চ করেনি তাই তাড়াতাড়ি চলে গেছে হ্যাঁ রেস্টুরেন্টে, বাট যারা ডিনার করবে ওরা তো অত তাড়াতাড়ি আসবে না না। তো এক দুজন গেস্ট ছিল,
অ্যান্ড ওরা অর্ডার দিয়েছে, তো বলছে একটু সময় লাগবে, যেহেতু এখন তো ডিনারের টাইম টাইম না, তো বলছে একটু বানিয়ে দাও, যেহেতু লাঞ্চ করিনি, খিদে পেয়েছে। তো বলছে ঠিকঠাক হালকা স্যুপ নিন, অ্যান্ড ঠিক আছে, আর বাদ বাকি জিনিস স্টার্টার কিছু নিন আর কি। স্টার্টার দিয়েছে, দেখছি আশিস আর রুনা বসা তো, অ্যান্ড ধরো চারজনের ইয়েতে, চারজনের কোয়ার্টার প্লেট গুলি দেখবে চারজনেরই তো দেয় না। যেমন রুনা ওর পাশের চেয়ার, মানে আশিস আর রুনা মুখামুখি বসেছে, পাশে একটা চেয়ার, অ্যান্ড এখানে না খুব সুন্দর ভিউ, মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে, পাহাড়ি ইয়েগুলি দেখা যাচ্ছে। আশিস যেমন এখানে, মানে সরি, ও যেমন এখানে কেউ বসা, ওর কোয়ার্টার প্লেটটা এরকম করে দিল, দিয়ে এরকম করে মানে ওকে যেমন ঠিকঠাক করে দিচ্ছে। তো আশিস বলছে এই তুমি क्या कर रही हो, হ্যাঁ। তো বলছে আরে রাহুল কে লিয়ে कर रही हूँ, হ্যাঁ মানে আশিস বাংলাতে বলছে তুমি কি করছো, ও বলছে ও হিন্দিতে উত্তর দিচ্ছে। তো ওর জন্য আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ রুনা যেরকম করে বলেছে আমি ওরকমই বলার চেষ্টা করছি। বলছি मैं রাহুল কে লিয়ে वो कर रही हूँ। তো এইদিকে না ম্যানেজারটা না সবকিছু দেখছে, দেখার পর ও না, আর এদিকে তো সবাই, মানে বললাম দু তিনজন, তো সবাই তো আর গেস্ট না থাকলেও দুই তিনজন গেস্ট তো ছিল, তারা ও কিছু মানে হয়তো বিকেলে স্ন্যাক বাগেরা খেতে এসছে। তো ওরাও দেখছে না, মানে বলা বলি করছে, আর এদিকে তো আশিস প্রচন্ড অকওয়ার্ড সিচুয়েশনে। তখন ম্যানেজার এসে বলল যে আচ্ছা আপনারা একটা কাজ করুন, জানি না ম্যানেজার মানে বলছে যে ম্যানেজার মানে সত্যি কথা বলতে গেলে ম্যানেজারের জন্যই হয়তো আশিস এই লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে। ম্যানেজার বলছে যে ওখানে খুব সুন্দর একটা ভিউ আছে, বারান্দায় চলুন আমরা ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে দিই। তো ওখানে ম্যানেজার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে লোক চোখের আড়ালে, অ্যান্ড ওরা ওখানে বসে খেয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তুমি বিশ্বাস করবে না, স্টার্টার যে এসছে ও যেমন আরেকটা প্লেটে ডালছে, মানে আশিস আর রুনা তো নিচ্ছে, পাশে যেমন একজন বসা ওকে দিচ্ছে এরকম টাইপের। अच्छा अच्छा तुमको चिकन नहीं पसंद है, तुम क्या खाओगे, पनीर लाओ मंगवाओ या अंडा। तो अंडा, अच्छा तुमको अंडा पसंद है, अंडा भुर्जी खाना चाहते हो। তো এরকম করে মানে আন্ডার একটা স্পেশাল প্রিপারেশন। তো তখন ম্যানেজারকে ডেকে বলছে যে আন্ডার প্রিপারেশন, যেই আন্ডার প্রিপারেশনের নাম শুনেছে ম্যানেজার তো আরো এরকম করে তাকিয়ে রয়েছে, হ্যাঁ। মানে আশিস দেখে বুঝতে পারছে। তখন আশিস একবার জিজ্ঞেস করেছে आप मुझे कुछ बोलना चाहते, बोले नहीं नहीं कुछ नहीं ऐसे ही ऑर्डर, मैम की तबीयत ठीक तो है। तो मुझे पता नहीं जब से आए हैं क्या क्या उटपटांग हरकत कर रही है, এরকম করে বলছে। তো ঠিক আছে, তো কোনো মতে আর কি, বুঝতেই পারছো সিচুয়েশনটা কেমন। ওকে ঘর রুমে নিয়ে যায়, রুমে নেওয়ার পর এদিকে তো বললামই হানিমুন কাপল, ডেফিনেটলি একটা রোমান্টিক টাইম তো সবাই স্পেন্ড করতে চাইবে, আশিসও চাইছে। রুনা যেমন ওকে দেখতে পাচ্ছে না, মেয়ে মুঝে ছুনা মত, মুঝে ছুনা মত, হাত মত লাগাও। হ্যাঁ তোর সাহস, তোমার মানে বলছে যে মানে তোর এত সাহস কি করে হয়, তুই আমাকে টাচ করছিস, তুই জানিস না আমি রাহুলের। মানে ও বলছে তুই রাহুলকে নিয়ে এত অবসেসড কেন, আর তুমি দেখোই নি, তুই মৃত একটা ছেলে আর কি। তো বলছে খামোশ হো যাও, ক্যা উটপাটাং বাত কর রে হো, রাহুল হ্যাঁ না মেরে সাথ, এরকম করে বলছে। তো ওকে না অনেক কষ্টে মানে ঘুম পাড়িয়েছে, বলছে তুমি সো যাও, নেই ছুঁঙ্গা, मैं तुम्हें नहीं छूंगा, तुम सो जाओ। তো বলছে প্রমিস মত ছুনা, মানে এরকম করে তুমি অবস্থাটা বোঝো, নতুন কাপল বলে এরা। তো রাহুল মানে আশিস ভাবছে একে তো এতদিন ধরে চিনি, কোনোদিনও তো এরকম করে না, এরকম কেন করছে, হ্যাঁ কিছুই বুঝতে পারছে না। তো মনে কি হচ্ছে না যে হয়তো রুনার মেন্টাল কোনো ডিসঅর্ডার, হ্যাঁ আমারও মনে হয়েছিল। বাট রুনা বলছে যে বিশ্বাস করো আমার কতটুকু মনে আছে, আমরা শরীর খারাপ হয়েছে অ্যান্ড আমি এসছি ওইটুকুনি মনে আছে। এবং আমাকে আশিস মেডিসিন দিয়েছিল, ওইটুকুনি মনে আছে। মেডিসিন খাওয়ার পর কি হয়েছে রুমকি দিয়ে আমার কিচ্ছু মনে নেই। আমার মেমোরির থেকে ওই দিন কয়টা মানে 1.5 দিন বলো, আমার মেমোরির থেকে পুরো গায়েব। আমি রাত্রে কি করেছি না করেছি আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু বলতে কিচ্ছু মনে নেই। ঠিক আছে, আশিসের ঘুম কি করে আসবে, পসিবলই না। তো ও না মানে স্মোক করছে, আর না বারান্দার দিকে তাকিয়ে আছে। ওদেরও একটা ব্যালকনি আছে, বাট ট্রাস্ট মি ব্যালকনির উপর দিয়ে কেউ আসতেও পারবে না, যেতেও পারবে না। মানে যদিও আমি বলবো না ওটা খাই, বাট প্রচন্ড মানে উঠার কোনো সিস্টেম নেই যে নিচ থেকে কেউ উঠে আসবে। তো মানে এই রিসোর্টের না রুমগুলো এরকমই, মানে মোটামুটি কেউ উঠে আসতে পারবে না। ও দেখছে, আশিস দেখছে, মানে হয় না স্মোক করতে করতে একটু জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছে, ও দেখছে ঠিক জানলার সামনে, বারান্দাটা তো বারান্দায় গ্রিল দেওয়া যেহেতু উপর বললাম, ঠিক ওই পারে যেখানে সত্যি কথা বলতে মানুষ কেন কোনো মানে কেউই দাঁড়াতে পারবে না, কোনো কিছুই নাই, হাওয়া তো, হ্যাঁ। ওখানে যেমন একটা পুরো শ্যাডো দাঁড়িয়ে রয়েছে, যে জানলার দিকে তাকিয়ে আছে। এবং আশিস দেখার 5 সেকেন্ড পর ওটা কিন্তু চোখের নিমিষে গায়েব হয়ে গেছে।
আশিস তখনই বুঝতে পেরেছে কিছু একটা গন্ডগোল আছে। যদিও আশিস এসব কোনো কিছুতে বিশ্বাস করতো না। সে, বললাম না, সে তার চাকরি নিয়ে সে অস্ট্রেলিয়া যাবে ওইসব স্বপ্ন নিয়ে, মানে এগুলি এগুলি তো ওর ধারের কাছেও এইসব ভাবনা ছিল না। কিন্তু সেদিন কিছু না কিছু বুঝতে পেরেছিল যে না, এটা নর্মাল নয়। পরের দিন সকালবেলা আহ আমি বললাম আমি ঘুরতে বেরোবে, কিন্তু রুনা কিছুতেই যাবে না, কিচ্ছুতেই যাবে না, মুঝে নেই জানা মতলব নেই জানা। তো রুনা খালি বলছে যে মুঝে ওই, আমি বললাম না ম্যানেজারের ওখানে যে ওটাকে কি রুম বলে গো, ওই যে ধরো আমরা যখন বুকিং করতে যাই হোটেল ইয়ে করার জন্য, একটা স্পেসিফিক ওয়ার্ড আছে, নামটা মনে পড়ছে না। রিসেপশন এরিয়া, রাইট, রিসেপশন এরিয়াতে ও খালি ওই সোফা আছে, সোফার মধ্যে বসে খালি ওই রাহুলের ফটো, মৃত রাহুলের ফটো মানে তাকাতে দেখতে চায়। তো সকালবেলা উঠে, মানে রাহুলের তো আশিসের তো একটু একটু ঘুম লেগে গেছিল, তো উঠে দেখে রুনা নেই কোথায়। তো রুনাকে ওই ওখানে দাঁড়িয়ে, যেমন ওকে একদম পুরো তাড়িয়ে তাড়িয়ে দেখছে, এন্ড ম্যানেজার না খালি অবজার্ভ করছে। তো বলছে যে চলো চান করবে, হ্যাঁ বেরোবো, তো বলে নেই জানা মুঝে, কি হাসে কहीं নেই জানা মুঝে, হিন্দিতে বলছে, অথচ রাহুল এবং রুনা দুজনেই বাঙালি। ওদের পরস্পরই তো বাংলাতেই কথা বলে বা ইংলিশে কথা বলে, ঠিক আছে, হিন্দি তো না। তো বলছে নেই জানা মুঝে, কहीं নেই জানা মুঝে, তো ওরকম করে বলছে, মানে প্রচন্ড, মানে রাগি রাগি হয়ে, মানে কি বলবো, মানে এই যে হাজবেন্ড, নতুন হাজবেন্ড এর সঙ্গে হানিমুন করতে আসছিল, দেখে কেউ বিশ্বাস করবে না। তখন না মানে ম্যানেজার আর কি এসে বলছে যে ঠিক আছে, आपको 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 कहीं नहीं जाना, आप यहाँ पे रहिए, आप बोलिए आप क्या खाओगे, जो खाओगे वो लंच में हम लोग आप लोगों को देंगे, ब्रेकफास्ट में क्या खाओगे वो बोलो। তো এসব কথা বলার পর দেখি একটু শান্ত হয়েছে, যে বলছে তুমি বলো, তুমি এখানেই থাকো, তুমি খালি আমাকে খাওয়ার অর্ডারটা দিয়ে দাও, সো দ্যাট আমি প্রোভাইড করতে পারি। তো বলছে ঠিক আছে, এইগুলি এগুলি ইয়ে করো। তো তখন ম্যানেজার বলছে ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে আসেন, তখন আমি রেডি করি, এখানেই আপনাকে না হয়, মানে বলছে যে এই রিসেপশন এরিয়াতেই আপনাকে ইয়ে করবো। ও খুশি খুশি চলে গেছে। তখন ম্যানেজারটা আশিসকে বলছে যে দেখো বাবুজি, একটা কথা বলি, তুমি না ম্যাডামকে নিয়ে এক্ষুনি চলে যাও, আমার সিমলাতে, সিমলাতে চলে যাও, এবং সিমলাতে না জাকর হনুমানজির মন্দির আছে। মানে আজকে সিমলা যেতে যেতে, মানে ওরা, আমি বললাম না সকালে ব্রেকফাস্টও করেনি, ধরো 10টা 11টার কথা বলছি আমি, বলছি সিমলা যেতে যেতে তোমার হয়তো বিকেল হয়ে যাবে, কালকে সকালে তুমি জাকো মন্দির চলে যাও। জাকো হলো একটা বড় হনুমানজির মন্দির, এটার মধ্যেও ঘটনা আছে, আমি বলছি। তো বলছি কেন? তো বলছে দেখো বাবু, আমি যদি বলি আমার চাকরিটা চলে যাবে, অ্যান্ড আমি এখানে পেটের দায়ে আছি, অ্যান্ড তুমি যদি এলিগেশন লাগাও হোটেল মালিকের উপর, তোমার বউ যা করছে উল্টা তোমার উপরে এলিগেশন আসবে যে তুমি পাগল বউকে নিয়ে আসছো, তোমার বউ পাগল, এটা নিয়ে তোমার বদনামি হবে। আমি বলছি, আমি মানে ওকে দেখে আমার, মানে আমার, দেখো আমারও তো উপর আলাকে মুখ দেখাতে হবে, আর আমার পেটে আমি চাই যে আমার রুজি রুটিও না ছিনুক, আর আমি চাই যে ও ভালো থাকুক। হ্যাঁ, তুমি তোমার মিসেসকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। বলছে বেরোবো কি করে, ও তো যেতেই চাইছে না এখান থেকে। তো বলছে যে ঠিক আছে, আমি তোমার হেল্প করব, এবং এখান থেকে ধরো আধা ঘন্টা অবধি আমি যাব। হ্যাঁ, আমি থাকবো, তো ম্যাম কিচ্ছু করবে না, তুমি ইয়ে করে থাকো। তো কি করলো যে ওর গলার, অনেকে দেখবে রুদ্রাক্ষের মালা যে জপ করার পর গলায় ধারণ করে, কিন্তু আমি বললাম না ওর বিট ছিল, মোস্ট প্রবাবলি এটা ওদের আদিবাসীর কোনো কিছু আর কি রিচুয়ালস হবে, যে মালাটা পরে আছে। ও না হাতে নিল, নিয়ে বলছে যে তুমি ব্রেকফাস্ট করতে হবে না, তোমাদের জন্য ব্রেকফাস্ট আমি প্যাকিং করে দিয়ে দিচ্ছি, গাড়ি বুক করে দিচ্ছি, আহ সবকিছু করে দিচ্ছি, তোমরা 1 ঘন্টার মধ্যে বেরো, মানে তোমরা যদি 12টার মধ্যে এখান থেকে বেরো, তো 6টা 6:30টার মধ্যে সিমলা পৌঁছে যাবে। ঠিক আছে, ও কোনো মতে ইয়ে গিয়ে ম্যানেজার, মানে রুনাকে দেখাচ্ছে কিছু না, মানে গুছাচ্ছে, বলছে তুমি তুমি মানে রুনা বলছে যে তুমি প্যাক কেন করছো? তো বলছি যে প্যাক কেন করছি কিছু না, এই রুমটা মানে আমরা এই হোটেলেই থাকবো, কিন্তু অন্য রুম আমাদেরকে দিয়েছে। বলছে কেন, এই রুমটাই তো ভালো। বলছি হ্যাঁ এই রুমটা ভালো, কিন্তু অন্য রুমে না সিনারি খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, আর শুনেছি ওই রুমে নাকি ওই রাহুল যে মারা গেছে, ও এসে নাকি প্রায়শ ওই রুমে থাকতো। তো বলছি সচ্চি, সত্যি রাহুল ওই রুমে থাকতো? বলছে হ্যাঁ ওই রুমে থাকতো, ওর জন্যই বলেছে তুমি যখন রাহুলকে দেখে তোমার এতই ভালো লেগেছে, তো বলছে ঠিক আছে রিসেপশনে এরকম করে তুমি যে রাহুলের দিকে তাকিয়ে থাকো, মানুষ কি ভাববে একটা মৃত ব্যক্তির সঙ্গে। বলছে এই রাহুলকে এরকম মৃত বলবে না, হ্যাঁ মুর্দামাত বল না, এরকম করে বলছে। অথচ আশিস কিন্তু বাংলায় বলছে, রুনা হিন্দিতে উত্তর দিচ্ছে। তো বলছে ঠিক আছে চলো ওই রুমে আমরা চলে শিফট হবো, ঠিক আছে ফাইন। তো তখন রাহুল, মানে আশিস এদিকে সব প্যাকিং পকিং করে কিন্তু সব ম্যানেজারের ওদিকে, মানে রিসেপশনে রেখে এসে, ম্যানেজার বলছে আমি সব করে দেবো, আপনাদের চিন্তা নেই। এটা 2019-এর ঘটনা, কেন বারবার বলছি, এটার মধ্যে একটা কারণ আছে। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে ভুলিয়ে ভালিয়ে রুনাকে বলেছে ঠিক আছে আগে ব্রেকফাস্ট তো করে নাও। তোকে ব্রেকফাস্ট
করবে বলে কি করেছে, ওই যে আমি বললাম না জাপের মালাটা নিয়ে না রুনার গলায় দিয়ে দিয়েছে। দেওয়ার পর বলছে, রুনা বলছে ये क्या कर रहे आप? বলছে নেই ইয়ে না ও जो हमारे जो রাহুল বাবা যে হ্যাঁ না, যে মারা গেছে, হ্যাঁ ও খুব মানে এই টাইম এই বিটসটা পড়তে খুব ভালোবাসতো। আসলে ও খুব তো স্পিরিচুয়াল ছিল, ঠাকুরকে খুব ভালোবাসতো বলে মানে রাহুলের কথা বলে ওকে যে কোনো কিছু করিয়ে নেওয়া যাচ্ছে রুনাকে। হ্যাঁ ঠিক আছে, ওটা পড়ানোর পর যেমন ও ঠান্ডা হয়ে গেল পুরাপুরি। আর আশিস দেখছে, আশিস তো পরেই সব রুনাকে ডিসক্লোজ করে, রুনা তো এইসবের ব্যাপারে কিচ্ছু জানে না। বলছে যে উনি কিন্তু জাপ করে চলছে, কন্টিনিউয়াসলি জাপ করে চলছে, চলতে চলতে ওরা কিন্তু মানে কোনো প্রবলেম করেনি। রুনা গাড়িতে উঠেছে এবং পুরো আধা ঘন্টা যাওয়ার পর রুনা যে এক ঘুম দিয়েছে, ওই আধা ঘন্টার পর থেকে যে ঘুমিয়েছে আশিসের ঘাড়ে, একদম শিমলা গিয়ে ঘুম ভাঙে। আর উনি আধা ঘন্টার পর নেমে যায়, উনি আবার ওনার হোটেলে ফিরে আসে। তখন রুনা আধা ঘন্টা মানে ওই সিমলা যাওয়ার পর বলছে, আমরা না মানালি ছিলাম। বলছে হ্যাঁ মানালি ছিলাম, বাট বলছে হ্যাঁ আমরা না মানালি ছিলাম, এখানে কেন? তো বলছে যে মানালি ছিলাম কিন্তু আহ, এই এসে গেছি। বলছে আমি কেন টের পেলাম না, আমরা কখন আসলাম, আমরা তো মানালি ঘুরি না। বলছি তোমার শরীর খারাপ ছিল তাই তুমি এরকম করেছো, তুমি কিছু বুঝতে পারোনি। ঠিক আছে, ওরকম বলে টলে মানে রুনা না মানে ফ্যাল ফ্যাল করে মানে বিশ্বাস আশিসকে করবে কি করবে না, কেনই করবে না। আর সত্যি তো কিছুই মনে পড়ছে না। তো তারপরের দিন ওরা জাকু হনুমানজির মন্দিরে যায়। অ্যাকচুয়ালি জাকু হনুমানজি প্রচন্ড বিশাল হনুমানজি একজন, আর এবং বলে যে সঞ্জীবনী নিয়ে আসার সময় এখানে নাকি প্রভু একটু জিরিয়েছিলেন এবং ওখানে নাকি হনুমানজির পাও আছে। যদিও আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিলাম, যখন গেছিলাম না জাকুতে আমি জানতাম না কিন্তু এই ব্যাপারে। দর্শন ফর্শন করে আসার পর হালিমে কিছুদিন আগেই আমি জানতে পেরেছি, আজ থেকে নাই নাই করে 10 বছর আগে গেছিলাম সিমলা, তখন কিন্তু আমি দর্শন করেছি বিশাল বড় হনুমানজির মন্দির, প্রচন্ড হনুমানও আছে। তো যাই হোক তারপরে তো পুরো ঠিকঠাক। তো চলো, মানে কি হয়েছিল ওদের না কোশ্চেনটা আর ইয়ে হয়নি, ম্যানেজারে কিন্তু নাম্বার এনেছিল। তো ম্যানেজার তখন কিচ্ছু ডিসক্লোজ করেনি। 2022 লাস্টে, হ্যাঁ তখন অলরেডি ওরা অস্ট্রেলিয়াতে কিন্তু মুভ অন হয়ে গেছে। হ্যাঁ তো তখন আর কি সমাজ মাধ্যমে ফেসবুকের মাধ্যমেই কন্টেক্ট করে, সে নিজে কন্টেক্ট করে আশিসদের। ঠিক আছে, আশিসদের তো সবকিছুর নাম ঠিকানা দিয়েছিল ম্যানেজারকে এবং থ্যাংক ইউ বলেছিল যে ম্যানেজার হয়তো মানে মানবিকতার খাতিরে এই জিনিসটা না করলে হয়তো সত্যি খুব বিপদে পড়েছিল, এবং পরে ফোন করে থ্যাংক ইউ জানায় এবং জানার চেষ্টা করেছিল যে আপ তো বাতাইয়ে क्या हुआ। बोले नहीं अभी नहीं, जब समय आएगा तो डेफिनेटली आपको बताऊंगा और मुझे इतना विश्वास है कि এটা যে আপনি ডিসক্লোজ করবেন না। ঠিক আছে, 2022 লাস্টে ও ইয়ে করে মুভ মানে ওই হোটেলটা ছেড়ে দেয়, ছেড়ে ও মোস্ট প্রবাবলি সিমলা চলে আসে উনি। হ্যাঁ তখন সমাজ মাধ্যমে মানে ফেসবুকের মাধ্যমে রাহুলের সঙ্গে কন্ট্যাক্ট হয়, রাহুল বলছি সরি, আশিসের সঙ্গে কন্ট্যাক্ট হয় এবং আশিসকে মেসেঞ্জারে কল করেছিল। কল করে তখন উনি বলেছেন যে দেখো তখন তো আমার এই ব্যাপার ছিল যে আমি জানি তোমার হয়তো কোশ্চেন আছে কেন হয়েছিল আমাদের সাথে এটা, তোমাদের সাথেই কেন হয়েছিল এটা। এটার একমাত্র কারণ হলো তোমরা যেই স্যুট রুমে গেছিলাম বললাম না কনস্ট্রাকশন চলছিল, অ্যাকচুয়ালি ওখানে না একটা বাথরুম ছিল, বাথরুমটাকে পুরো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বাথরুমটা যাতে কেউ ইউজ না করে, কারণ কি আমাদের যে এই মালিকের ছেলে এবং ম্যাডাম কিন্তু ঠিকই বলেছিল ওর নাম কিন্তু রাহুলই ছিল। ঠিক আছে, এবং ম্যাডাম যখন রাহুল বলেছিল তখন থেকে আমি ডাউট হয়ে গেছিলাম পুরাপুরি। তো ওর বিয়ে ঠিক হয়েছিল এবং বন্ধুদের সঙ্গে চিল আউট করতে এসেছিল, ড্রিঙ্ক বাগেরা করেছিল, এতটাই ওভার হয়ে যায় বাথরুমে গিয়ে না 5টা ওই সাবান দেখবে, সাবান হাত ধোয়ার পর বা লিকুইড সোপ যদি পড়ে যায় দেখবে স্লিপারি হয়ে থাকে না বাথরুমটা, পড়েছে বেকায়দায় পড়েছে, এত বাজে ভাবে পড়েছে স্পট ডেড বাথরুমে ওর প্রাণটা যায়। তো ওটার জন্য মানে একটা যেহেতু একটা ভয়ঙ্কর কিছু হয়ে গেছিল, তো ওটা মানে বলছে যে বাথরুমটা মানে ওর বাবা বলেছে যে এখানে আমার ছেলের মৃত্যু হয়েছে 2 বছর নাকি এটা বন্ধ ছিল, তারপর ওটাকে মানে ওই বাথরুমটা বন্ধ করে ওটা আবার নতুন ভাবে রিকনস্ট্রাকশন করা হয়েছিল সত্যি রুমটা। তারপর বলেছে যে আমরা না ওই স্যুটে আর কোনো কাপলকে দিতাম না, কারণ এটা দেখেছি মানে এটা আপনাদের সঙ্গে না আরেকজনের সঙ্গে হয়েছে, কাপল দিলে মেয়েটার উপর প্রবলেম হয়। যেমন মেয়ে রাহুলে তো দেখো ওরও তো ইচ্ছে ছিল হয়তো বিয়ে করার, নতুন একটা সংসার করার, তো নতুন কাপল দেখলে ও একটু মানে মেয়েদের উপর স্পেশালি পজেস করার চেষ্টা করে বা হোয়াট এভার ওকে দেখা দেয়।
বাট ছেলের যদি থাকে ধরো 3-4 জন, মানে স্যুট রুম তো বুঝতেই পারছো, 2-3 জন গেছে, ওরা যদি থাকে কোনো প্রবলেম হয় না। কাপল গেলে প্রবলেম হয়, তো ওর জন্য কাপল দেয় না ভাড়া, মানে ওই রুমটা আর কাউকে দেয় না। 2023 তো ছেড়ে দেয়, তখন বলছে কি না এখন আর প্রবলেম নেই, স্যুটটাকে পুরোপুরি রেস্ট্রিক্টেড করে দিয়েছে, অনলি ছেলেরা গেলেই দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় না, বা কাপলকে তো একদমই দেওয়া হয় না। আর তোমরা যাওয়ার পর যখন আমি মালিককে সব বৃত্তান্ত জানাই, তো মালিক তোমাদেরকে মানে আমাকে বলেছিল যে আম, ওরা যদি ডিসক্লোজ না করে হোটেলের খুব ইয়ে হয়ে যাবে, দুর্নাম হয়ে যাবে। তারপর নাকি ওরা একটা ইয়ে করে, হাওয়ান যজ্ঞ করে, স্পেশালি ওই স্যুট রুমে করে, যেহেতু বুঝতেই পারছে ওর আত্মাটা কিন্তু ওখানে আটকে গেছে, যেহেতু একটা অধুরা, মানে হিন্দিতে বলে অধুরা, অতৃপ্ত একটা বাসনা নিয়ে মারা গেছে, তো ওখানেই আটকে রয়েছে। তো যতটুকু যা করার, ইনফ্যাক্ট পুষ্কারি গিয়েও নাকি ওরা অনেক কিছু করে এসছে। তারপর যদিও কোনো প্রবলেম হয়নি, আর ম্যানেজার এটাই বললো যে প্রবলেম হবে কিনা সেটাও কি করে জানবো, কারণ রেস্ট্রিকশন করেই দিয়েছে, কোনো কাপলকে ওই স্যুটটা দেওয়া হবে না। তো রুনা ওটাই বলছে যে যাই হোক, ভগবানের অশেষ কৃপা ছিল রুমকি দি, আমি মানে ওই ম্যানেজারটা বলে না, আমি একটা আমাকে বললো যে তুমি বলো না যে কখনো কখনো ভগবান মানুষের রূপে দেখা দেয়, ভগবান হয়তো আসতে পারেন না, কিন্তু তোমার জন্য একটা মানুষকে মানে ওনার দূত হিসাবে, মানে তোমার জন্য তো সেই ভগবান পাঠায়, আমাদের জন্য কিন্তু ম্যানেজার ছিল। উনি যদি মানে ওই মানবিকতার খাতিরে আমাকে ওরকম ভাবে না বের করতেন, কি যে হতো আমি জানি না, হয়তো বাঁচতাম কি বাঁচতাম না, নাকি আমি ওরকমই অবসেশনে চলে যেতাম। অ্যান্ড মানে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তো হয়তো রাহুলের আত্মা, মানে হয় না তুমি পুরো সামনে এত হ্যান্ডসাম একটা ছেলের, অবভিয়াসলি দেখো সুন্দরকে তো সুন্দর বলে, তাই না? দ্যাট ডাজ নট মিন যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে চিট করছি বা আমার হাজবেন্ড আমার সঙ্গে চিট করছে। সুন্দরী মেয়ে দেখলে বাবা সুন্দরী বলতেই হবে, অ্যাপ্রিসিয়েট তো করো সুন্দরতা, তাই না? বাট অনেক সময় কি হয়, যেহেতু এখানে কেসটা পুরোপুরি অন্যরকম ছিল, তাই এই অসুবিধা হয়তো রুনার হয়েছে। কেমন লাগলো, প্রচন্ড আনইউজুয়াল একটা ঘটনা সত্যি। আমার যখন রুনা এই ঘটনাটা পাঠিয়েছে, আমি বললাম না প্রথম যেটা স্টার্ট করলাম, আমার কিন্তু ওই কথাটাই মনে পড়েছে যেটা আমার মা বলতো আমায়। কোথাও না কোথাও আমি বললি না, বড়রা অনেক কিছু জানে, বড়দের কথা শুনলে কিন্তু আখেরে লাভ আমাদেরই হবে। তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা? কমেন্ট সেকশনে কমেন্ট তো করো। প্রচুর প্রচুর সাবস্ক্রিপশন চাই, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, সবার সঙ্গে শেয়ার করো, শেয়ার না করলে নতুন ঘটনা পাবো কি করে? আর দেশ বিদেশ থেকে এরকম ভালোবাসা পাচ্ছি, হয়তো ছোট্ট পরিবার, কিন্তু এই ছোট্ট পরিবারে আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেক জায়গার থেকেই আমাদের সদস্যরা কিন্তু আছেন, অনেক জায়গাতেই। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।